يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন, হে ঈমানওয়ালারা, তোমরা আমি আল্লাহ তাআলার নিকট তওবা করো। বলো কেমন তওবা? তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা জানায় দিলেন, তোমরা আমার কাছে তওবা নাসুহা করো, মানে একনিষ্ঠ তওবা। তোমরা খাঁটি দিলে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ তাআলার নিকট তোমরা তওবা করো। বলে কেমন তওবা? বলে তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা। এরপর আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষদেরকে জানাই দিতেছেন যে আশা করা যায় আল্লাহ তাআলা তোমরা যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, তোমাদের গুনাহগুলো মিটিয়ে দিবেন। শুধু এতটুকুর মধ্যেই ক্ষান্ত হবে না, আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে জানিয়ে দেন, ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ তাআলা জানাই দিলেন, যদি তোমরা খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। শুধু এখানেই ক্ষান্ত হব না, আমি আল্লাহ তোমাদেরকে এমন এক জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, যেই জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা প্রবাহমান থাকবে। দুনিয়ার কোন নদী বলো, দুনিয়ার কোন খাল বলো, যখন নদী ভর্তি পানি হয়ে যায়, যখন আমরা আমাদের চোখ দিয়া যখন এগুলো দেখি, মনের মধ্যে কি পরিমাণে শান্তি আমরা নেই কি নেই না, কি পরিমাণে শান্তি লাগে। হায় হায়, কত পরিমাণে পানি হয়েছে। যারা নদীর ধার দিয়ে থাকে তারা এগুলো সব সময় দেখে অনুভব করে, কিন্তু আমরা সাধারণ যারা নদীর কাছে থাকি না, সাগরের কাছে থাকি না, যখন হঠাৎ করে আমরা নদীর কাছে যাই, সাগরের কাছে যাই, যাই দেখবেন কি পরিমাণে পানি দেখে ভালো লাগে। আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন এক জান্নাতের মধ্যে ঢুকাবো, যেই জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা প্রবাহমান থাকবে, নদী প্রবাহমান থাকবে। তোমরা সেগুলো দেখবে আর চক্ষুগুলো শীতল করবে। এরপরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইউখিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ। আমার পয়গম্বর আরবী এবং পয়গম্বরের সাথে যারা ঈমান এনেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ওই দিন অপমানিত করব না, অপদস্থ করব না। আমি আল্লাহ তাআলা ওই দিন তাদেরকে অপমানিত করব না। এরপরে আল্লাহ তাআলা বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই দিন তাদের সামনে তাদের নূর, তাদের ডানে তাদের সামনে ঘুরঘুর করতে থাকবে, দৌড়াতে থাকবে। يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا। তখন তারা বলবে, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিন, আর আপনি আমাদের নূর আমাদের জন্য পরিপূর্ণ করে দিন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা জানাই দিলেন, তখন আমরা বলবো, মানুষ বলবে, নিশ্চয় আপনি তো হলেন সকল বস্তুর উপর ক্ষমতাবান। তো আল্লাহ তাআলা এর মধ্যে আমাদেরকে কি জানাইলেন জানো? আল্লাহ তাআলা আমাদেরকে জানাইলেন, একনিষ্ঠ তওবা খাঁটি দিলে যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিকট তওবা করতে পারো, মাফ চাইতে পারো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, তোমাদের গুনাহগুলো মিটিয়ে দিবেন। শুধু এখানে ক্ষান্ত হবেন না, এমন এক জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, যেই জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা প্রবাহমান থাকবে।
এই দুনিয়ার মুসলমান জানো, আল্লাহ তাআলা বান্দার তওবায় কত পরিমাণে খুশি হয়। আল্লাহ তাআলা বান্দার তওবায় কত পরিমাণে খুশি হয়। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি ওয়াকাদ আদাল্লাহু ফি আরদি ফুলাতিন। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, এই দুনিয়ার মুসলমান শোনো, আল্লাহ তাআলা একজন মুমিন বান্দার তওবায় কত পরিমাণে খুশি হয়। বলে একজন বান্দার যখন উট মরুভূমির মধ্যে হারায় যায়, ওই উটটা যখন আবার সে ফিরে পাওয়ার পর যত পরিমাণে খুশি হয়, আমার আল্লাহ তাআলা বান্দার তওবায় এর থেকে বেশি খুশি হয়। তাহলে আমাদের জন্য বেশি বেশি করে তওবা করার দরকার আছে না নাই? তওবা করলে কে খুশি হয়? তওবা করলে আল্লাহ তাআলা খুশি হয়। মানুষের দ্বারে দ্বারে আপনি যাবেন, একবার দুইবার তিনবার চারবার যখন চেয়ে ফেলবেন তখন তার কাছে বিরক্তি লাগবে, কিন্তু আমার মালিক এত পরিমাণে দয়াবান, আমার মালিকের কাছে বান্দা যত চাইবে তত আমার মালিক খুশি হয়। কিন্তু আজকে আমরা কপাল পুরো মুসলমান হয়ে গেছি, সারা দিন চলে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমি তোরে ফজরের মধ্যে ডাকলাম পাইলাম না, যোহরের মধ্যে তোরা ডাকলাম পাইলাম না, আসরে তোরে ডাকলাম আমি তোরে আসরের মধ্যে পাইলাম না, আমি আল্লাহ তাআলা তোরে মাগরিবে ডাকলাম মাগরিবের মধ্যেও পাইলাম না, এশার হয়ে যাচ্ছে, তুই তো এখন ঘুমের মধ্যে চলে যাবি, এই যে ঘুম তুই ঘুমাবি আর সজাগ পাবি কিনা এটার কোনো গ্যারান্টি নাই। বান্দা আয় না, এশারের নামাজটা আদায় কর না, নামাজটা আদায় করে আমি আল্লাহ তাআলার কাছে একটু মাফ চানা। আল্লাহ তাআলা তো বান্দাকে ডাকতে থাকেন, কিন্তু আমরা এত পরিমাণে কপাল পোড়া মুসলমান হয়েছি, আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য বিন্দু পরিমাণ সময় আমাদের নাই, ঠিক কিনা? বিন্দু পরিমাণ সময় আমাদের নাই, অথচ আল্লাহ তাআলা মাফ করার জন্য বসে আছেন। বান্দা কখন মাফ চাইবে আর আমি আমার বান্দাকে কখন মাফ করব। পয়গম্বর আরবি জানায় দেন, ইন্নাল্লাহা ইয়াকবাল তাওবাতাল আবদি মা লাম ইয়াগফির। একজন মানুষ যখন মৃত্যুর যন্ত্রণার মধ্যে পড়ে যায়, একজন মানুষের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, এই শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা একজন মানুষের জন্য তওবার দরওয়াজা খোলা রাখেন। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, আর কাজ হবে না। মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত যদি আপনি আল্লাহ তাআলার কাছে একবার খাটি দিলে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করে নেবেন। এই মুসলমান সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা নাও। সাহাবায়ে কেরাম কেমন করে তওবা করেছেন, সাহাবায়ে কেরাম গুনাহ হয়ে গেলে কেমন করে তওবা করেছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সা'লাবা রাদিয়াল্লাহু আনহু, পয়গম্বর আরবি সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছেন। হযরতে সা'লাবা রাদিয়াল্লাহু আনহুকে মদিনার মধ্যে একাই রেখে গিয়েছেন। হযরতে সা'লাবা রাদিয়াল্লাহু আনহু যখন একা, শয়তান মনের মধ্যে একটু প্রমন্ত্রণা দিয়ে ফেলায়। হঠাৎ করে একজন মহিলার দিকে তার একটু বাঁকা নজরে তাকায় ফেলে, হাত থেকে পর্দাটা সরাইয়া হাতের মধ্যে ধরে ফেলে। ওই মহিলা ছিল হযরতে সা'দ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তিনি তো যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। যখন মহিলার হাত ধরলেন, একজন মহিলার বেগানে একজন মহিলার হাত ধরা হচ্ছে, হাত ধরার গুনাহ, হাত ধরার মাধ্যমে যে জিনার গুনাহ হয়, এই গুনাহ। হযরতে সা'লাবা রাদিয়াল্লাহু আনহু যখন এই মহিলার হাতটাকে ধরে ফেললেন, তখন মহিলা ডাক দিয়া বলতে, সা'লাবা তুমি না নবীর সাহাবী, তুমি না আল্লাহ তাআলার সচ্চা বান্দা, তুমি তো জালেম হয়ে গেছো, গুনাহগার হয়ে গেছো, তুমি তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারো নাই। হযরতে সা'লাবা রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। সা'লাবা রাদিয়াল্লাহু আনহু মদিনার পাহাড়ের দিকে দৌড়ায়, পাহাড়ের দিকে দৌড়ায়, এত পরিমাণে পাহাড়ের উঁচু চূড়ার মধ্যে উঠে গেলেন। ওইটাই যায় গর্তের মধ্যে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছেন।
এই দিক দিয়া যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম আবার মদিনার দিকে চলে এসেছেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু যখন তার বন্ধু সালাবা রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পায় না, তার বিবিকে জিজ্ঞেস করতেছেন, তুমি কি জানো আমার বন্ধু সাদ কোথায়? বলে, তোমার বন্ধু তো জালেম হয়ে গেছে, গুনাহগার হয়েছে, তোমার ভাইয়ের আমানত সে রক্ষা করতে পারে নাই, তোমার বিবির দিকে বাঁকা নজরে তাকাইছে, আমি জানি না সাদ কোথায়, তুমি খুঁজে দেখো সাদ কোথায়। সাদ বলে, সালাবা রাদিয়াল্লাহু আনহু কোথায়? হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু সালাবা রাদিয়াল্লাহু আনহুর খুঁজে দৌড়ায়, কোথাও খুঁজে পায় না। যাইয়া দেখে একটা পাহাড়ের চূড়ার মধ্যে গর্তের মধ্যে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ, আমি এত পরিমাণে জালেম হয়ে গেলাম, গুনাহগার হয়ে গেলাম, এখন আমি কেমন করে নবীর সাহাবীদেরকে আমার চেহারাটাকে আমি দেখাবো, আমার পয়গম্বরকে আমি আমার চেহারা কেমন করে দেখাবো? হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, হে সালাবা, চলো মদিনায় চলো। বলে, না না, আমি মদিনায় যাইতে চাই না, কেমন করে আমি আমার পয়গম্বরকে আমার চেহারা দেখাবো? আমি আর মদিনার মধ্যে যাইতে চাই না। অনেকক্ষণ বলার পরে বলতেছেন, তুমি আমাকে এক শর্তে নিয়ে যাইতে পারো, তুমি আমাকে হ্যান্ডকাপ করাইয়া দুই হাতের মধ্যে বেঁধে টেনে টেনে তুমি আমাকে মদিনার দিকে নিয়ে যাবা, মানুষ যাতে বুঝতে পারে আমি আসামি। একটা পর্যায়ে এমন করে মদিনার দিকে নিয়ে যাইতেছেন। মদিনার দিকে যখন যায়, হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, চলো নবীর কাছে যাই। বলে, না না, আমি আমার নবীর কাছে যাব না, আগে চলো আমার ভাই আবু বকরের কাছে যাই, দেখি মাফ পাওয়ার কোনো রাস্তা আছে কিনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত ঘটনা যখন শুনলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এই সালাবা, তুমি যেই গুনাহ করেছো আল্লাহ তাআলা মাফ করবে কি করবে না সেটা আল্লাহ তাআলার ব্যাপার, কিন্তু তুমি আমার দরবারের মধ্যে থাকবে না, থাকতে পারবে না। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন। আবার তৃতীয়বার গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন। শেষ পর্যন্ত এখন কি করবে? নবীজির কাছে যাওয়া ছাড়া তো আর কোনো সমাধান হইতে পারে না। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, চলো আমরা নবীজির দরবারে যাব, যেই নবীজির কাছে যাইতে চাইছিলাম না। এখন তো আমি এই গুনাহ নিয়ে যদি মরে যাই, কি উপায় আমার হবে? আমি গুনাহ নিয়ে দুনিয়ায় বেঁচে থাকতে চাই না, চলো নবীর দরবারে চলো। নবীজির কাছে যখন গেলেন, নবীজির কাছে যাওয়ার পর পয়গম্বর আরবীকে যখন সমস্ত ঘটনা খুলে বললেন, পয়গম্বর আরবীও বলতেছেন, মাফ করা না করা আল্লাহ তাআলার ব্যাপার, তবে তুমি আমার দরবারের মধ্যে থাকতে পারবে না। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছেন আর মদিনা থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। এমন সময় তার মেয়ে ডাক দিয়া বলতেছে, আব্বু, তোমার সাথী ভাইরাও তোমাকে তাদের দরবারে থাকতে দেয় নাই, শেষ পর্যন্ত পারেন নবী পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারেও তোমাকে রাখে নাই, আমার বাড়ির মধ্যে তোমার কোনো জায়গা নাই, তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। মনের মধ্যে কষ্ট নিয়া হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে বেরিয়ে যায়। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে বের হয়ে পাহাড়ের দিকে রওনা হয়ে যায়। মদিনার বাইরে যাইয়া পাহাড়ের চূড়ার মধ্যে আল্লাহ তাআলার দরবারে কান্না করতেছেন। একদিন, 2 দিন নয়, মুসলমান 3 দিন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছু দেখতেছেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠাই দিবেন, এই জিবরাইল, তাড়াতাড়ি আমার পয়গম্বরের দরবারে যাও, আমার পয়গম্বরের জিনিয়া জানায় দাও আল্লাহ তাআলা ওই সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে maaf করে দিয়েছেন। তুমি তাড়াতাড়ি যাইয়া আমার পয়গম্বর আরবীকে যাইয়া জানায় দাও আপনার সাহাবা কই, আপনার সাহাবারে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, তাড়াতাড়ি তোমরা আমার সাহাবার খুঁজে যাও, আমার সাহাবারে আমার আল্লাহ maaf করে দিয়েছে।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, পয়গম্বর আমি হযরতে সাহাবাকে খোঁজার জন্য যাব। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি সাহাবাকে খোঁজার জন্য যাব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি সাহাবাকে খোঁজার জন্য যাব। এই দিক দিয়ে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মুরব্বী সাহাবী, তিনি বলতেছেন, পয়গম্বর আমিও সাহাবাকে খোঁজার জন্য যাব। তারা চারজন রওনা হয়ে গেলেন। একটা পর্যায়ে খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন। যা দেখতেছেন রাখালরা ছাগল চড়াইতেছে, গরু চড়াইতেছে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এমন চার আর একজন মানুষকে তোমরা দেখেছ? বলে, আমরা একজন মানুষকে দেখেছি, তবে তার নাম জানি না। সে প্রত্যেক দিন রাত্রেবেলা ওই পাহাড়ের চূড়ার মধ্যে ওইসা কান্না করে আর জাহান্নাম থেকে মুক্তি চায়। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার মনে হয় আমরা সাহাবাকে পেয়ে গেছি। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু সহ আর চারজন সাহাবী তারা অপেক্ষা করতেছেন রাত্র কখন গভীর হবে। রাত্র যখন গভীর হয়ে আসলো, হযরতে সাহাবা রাদিয়াল্লাহু আনহু একটা গাছের আড়ালের মধ্যে দাঁড়ায়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে কান্না করতেছেন, আল্লাহ, আমি আমার ভাই আবু বকরের কাছে গেলাম, কোনো সমাধান পাইলাম না। ওমরের কাছে গেলাম, কোনো সমাধান পাইলাম না। আলীর কাছে গেলাম, কোনো সমাধান পাইলাম না। শেষ পর্যন্ত আমার প্রাণের নবী পয়গম্বর আরবীর কাছে গেলাম, এরপরেও কোনো সমাধান পাইলাম না। আল্লাহ, তোমার কাছে যদি আমি কোনো সমাধান না পাই, আমার কি উপায় হবে? তুমি আমারে মাফ করে দাও। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু অন্ধকারের মধ্যে যাইয়া হযরতে সাহাবা রাদিয়াল্লাহু আনহুর হাতটাকে ধরে ফেললেন আর বলতেছেন, সাহাবা চল। বলে, কে আপনি? অন্ধকারের মধ্যে আমার হাত ধরে ফেললেন। তবে কথা শুনে মনে হচ্ছে নবীর সাহাবী আপনি ওমর। বলে, হ্যাঁ আমি ওমর, চলো চলো। বলে, না আমি মদিনার মধ্যে যাব না। বলে, আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিয়েছেন, জিবরাইল ওহী নিয়ে পয়গম্বরের কাছে এসেছেন, তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সবাই মদিনার দিকে দৌড়ায়। এই দিক দিয়ে ফজরের সময় হয়ে গিয়েছে। ফজরের নামাজের ইকামত চলতেছে। ফজরের নামাজের ইকামত যখন চলে, তখন তারা দেখে যে সব কাতারগুলো পূর্ণ হয়ে গেছে। শেষের কাতারের মধ্যে তারা দাঁড়ায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সূরাতুত তাকাসুর পড়তেছে, বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু আনহু যখন শুনেন, একটা চিৎকার, এমন একটা জোরে চিৎকার দেন, মনে হয় পুরো মদিনা মসজিদে নববী কেঁপে উঠেছে, এমন জোরে একটা চিৎকার দেন। দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করেন, হাত্তা যুরতুমুল মাকাবির, হযরতে সাহাবা রাদিয়াল্লাহু আনহু এমন জোরে একটা চিৎকার দেন, একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে যায়। নামাজ শেষে পয়গম্বর আরবি বলতেছেন, এ সালমান ফারসি শোনো, আমার সাহাবাকে তুমি তাড়াতাড়ি তার মাথার মধ্যে পানি ঢালো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু শরীরের মধ্যে হাত দিয়ে দেখতে পাইলেন যে নাড়াচাড়া নাই, কোনো শ্বাসটাও নাই। তখন পয়গম্বর আরবিকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আর সাহাবাকে পানি ঢালতে হবে না, সাহাবা এই জমিনের মধ্যে আর নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে গোসল দিলেন, নিজেই কাফন দাফন শেষ করে জানাজা পড়ায়া কবরের দিকে রওনা হয়ে যায়। হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে যখন কবরের মধ্যে রাখলেন, কবরের মধ্যে রাখার পরে সাহাবা একরাম হযরতে পয়গম্বর আরবিকে জিজ্ঞেস করতেছেন, পয়গম্বর আপনি যখন গেলেন লাশের পিছনে, মানে আপনি যখন সাহাবার পিছনে পিছনে, মানে আমরা লাশ নিয়ে যাইতেছে, আপনিও চলতেছিলেন, তো আপনি কেন আপনার বুড়ো আঙ্গুলের মধ্যে বর করে যাইতেছিলেন? বলে, শোনো, আমার সাহাবার জানাজার মধ্যে এত পরিমাণে ফেরেশতারা শামিল হয়েছে, আমি যে আমার পুরা পাটা ফালাইয়া যাব জমিনের মধ্যে এমন জায়গা নাই। সকল ফেরেশতারা তাদের নূরের পরগুলো বিছাইয়া দিছে।
এই ছিল সাহাবায়ে কেরামের তওবা। কত পরিমাণে তওবা করেছেন জানো? সকল সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন, তাদেরকে আল্লাহ তাআলা মাফ না করে পারেন না। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি সাহাবাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। তাদের থেকে শিক্ষা নাও। আমরা তো বারবার গুনাহ করি, বারবার গুনাহ করি, আর পরও তওবা করি না। অথচ একটা গুনাহ করে ফেলেছে, এর জন্য কি পরিমাণে পাগল হয়ে গেছে, আমি যেন জাহান্নামের আসামি না হয়ে যাই। অথচ আমাদের এমন কোনো দিন যায় না যেই দিন আমরা কবিরা গুনাহের সাথে লিপ্ত হই না। এইখান থেকে শিক্ষা নাও, দুনিয়াতে যতদিন চলবা ততদিন যেন তোমার আমার দ্বারা কখনো আর গুনাহ না হয়। যদি গুনাহ হয়ে যায়, মাফ করতে আমরা দেরি করব না। কারা কারা রাজি আছে একটু হাত উঠায় আমার আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ তুমি প্রত্যেকের তওবাকে কবুল করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে প্রত্যেক দিন বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করো। আমিন। সেই সাথে আমাদের প্রত্যেককে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। আমিন।